গতকালকে দুর্ঘটনা ঘটলো, এই জায়গাটা আসলে উনারা কারা, উনাদের পরিচয় এবং উনাদের সাথে আপনার সম্পর্ক, এই জায়গাটা দিয়ে শুরু করব ১ম এ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ধন্যবাদ বিপ্লব ভাই আমাকে আপনার চ্যানেলে সংযুক্ত করার জন্য। গতকালকে আসলে যে মর্মান্তিক দুর্ঘটনা ওমানের দুখুম অঞ্চলে সিদরাতে এই দুর্ঘটনাটি ঘটে। ওখানে ৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করে, তার মাঝে ৭ জনই আমাদের সন্দ্বীপের এবং আমার ইউনিয়ন সারিকাইটের ৫ জন। আসলে এই ধরনের ঘটনা আমরা ওমান প্রবাসী যারা আছি তারা আমরা অত্যন্ত আবেগ আপ্লুত এই বিষয়ে। আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। উনাদের সাথে আপনার সম্পর্কটা কিভাবে? আপনি উনাদেরকে চিনেন কিভাবে? বা আশেপাশে কিনা আপনার বাসা থেকে? আসলে ওনারা সকলেই সন্দ্বীপের। আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে ওনারা সন্দ্বীপের। আমি ওনাদেরকে ব্যক্তিগতভাবে কাউকেই চিনি না। আহ, সবাই সন্দ্বীপ থেকে আমরা অনেক আগে বের হয়ে আসার কারণে তাদের কারো সাথেই হয়তোবা আমার পরিচয় নাই। কিন্তু ওনারা মৃত্যুবরণ করার পরে, ওনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হুম। আহ, আমরা সর্বোচ্চ আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে ওনাদের লাশ দেশে প্রেরণ করার যে প্রক্রিয়াটা এটা দ্রুত সম্পন্ন করার জন্য। আচ্ছা, আমরা একটু জানবো যে সড়ক দুর্ঘটনার জায়গাটা থেকে কিভাবে হয়েছিল? বিষয়টা একটু যদি আপনি জানেন, আপনি তো ওইখানকার ওই সময়টাতে ছিলেন। না, আমি ওখানে ছিলাম না। হুম, আমি আমি জানতে পেরেছি যে ওখানে ২টা গাড়ি সামনাসামনি ধাক্কা হয়, ২টা গাড়ির। তো একটা গাড়ির ড্রাইভার ছিল ওমানি। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা পাজারো 2000 মডেল এরকম কিছু ছিল। হুম। গাড়িটার অবস্থা অতটা ভালো ছিল না। তো এই ধরনের যাত্রী বহন করার কারণে ২টা গাড়ি সামনাসামনি হয়ে যাওয়ার কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে। এবং আপনি হয়তো সেটা যদি আপনি যেহেতু ছিলেন না, আপনি জানছেন যে ওই ড্রাইভার কিন্তু জীবিত আছে এখন, ওনার চিকিৎসা নিচ্ছে। আমরা ওনার একটা বক্তব্য শুনেছি। ড্রাইভার আসলে বেঁচে গেল, বাকিরা নিহত হলো। এই জায়গাটা আসলে কিভাবে, মানে কিভাবে হয়েছে বিষয়টা? ড্রাইভারের বিষয়টা আপনারা সকলেই ভিডিওতে দেখেছেন। উনিও একটা স্টেটমেন্ট দিয়েছেন। উনি হুম, হুম। আসলে নিজেই জানতেন না যে কি হয়েছে, কিন্তু এটা নিয়ে তদন্ত চলছে। বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক ওমান দূতাবাস হয়তোবা এই বিষয়ে তদন্ত করছে এবং বিশেষ করে ওমানের যে পুলিশ, ওমান আরপি, ওনারা এই ধরনের ওইখানে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে হুম। আহ, ওমান রয়্যাল পুলিশ এটা বের করবে। এবং আমরা যদি একটু বলে রাখি যে ৮ জন মারা গেল। উনারা কোন পেশায় যুক্ত ছিলেন ওখানে? প্রবাসী বা শ্রমিক, বা উনারা কি করতেন? কি কাজ করতেন? আপনি কতটুকু জানেন এই জায়গাটা থেকে? আমি যতটুকু জানতে পেরেছি আহ, ওনারা সকলেই জেলে পেশায়, মিন্স মৎস্য শিকার পেশায় ওনারা ছিলেন। হুম, হুম। ওনারা মৎস্য শিকার করতেই যাচ্ছিলেন যতটুকু আমরা জানতে পেরেছি। ওনারা আহ, মাছ শিকার করতে যাচ্ছিলেন। সেই সময় আরেকটা গাড়ি আসতেছিল, মাছ শিকার করেই আসতেছিল, ওটা মাছের গাড়ি ছিল। তো ২টা গাড়ির সামনাসামনি ধাক্কায় এত বড় দুর্ঘটনা ঘটে। তার মানে আমরা একটু দর্শককে পরিষ্কার করছি, সেটা হচ্ছে আমরা যদি আরেকটু বলে রাখি, অর্থাৎ উনারা যাচ্ছিলেন মাছ শিকার করার জন্য, এবং আরেকটা গাড়ি আসছিল মাছ শিকার করে, এবং যে গাড়ি আসছিল মাছ শিকার করে ওটার সাথে ওনাদের ধাক্কা হয়, এবং যে ওনারা মাছ শিকার করতে এসেছিলেন। এবং আমরা একটু বলে রাখি জনাব মাসুম সাহেব, আমরা যে এই যে প্রক্রিয়া, এটা কিভাবে পুলিশ এসে রেস্কিউ করলো, কিভাবে নিয়ে গেলো হাসপাতালে, কি নিয়ে গেলো, এই বিষয়টা আসলে প্রক্রিয়াটা কিভাবে হয়েছিল? এ, আপনি যেহেতু প্রবাসে থাকেন, আপনি হুম, জানেন এখানে সবকিছুই পুলিশ কর্তৃক আহ, ওনারাই টেক কেয়ার করেন এই সকল বিষয়গুলা। হুম, তো হুম, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওখানে সাথে সাথে কল করা হয়েছে। পুলিশ এসেছে, এসে লাশগুলাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হুম, হুম। এবং সেখানে হসপিটাল থেকে ডাক্তার ওদেরকে মৃত ঘোষণা করার পরেই তাদেরকে মর্গে প্রেরণ করা হয়েছে। কালকেই বাংলাদেশ দূতাবাস আম, উম, ঘটনাটি শোনার পরেই বাংলাদেশ হুম। দূতাবাসের একটা টিম অত্র এলাকায় গিয়ে এটা টেক কেয়ার করে এবং ওনারা পৌঁছানোর পরে আহ, যারা মৃত্যুবরণ করেছেন তাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে দূতাবাস যোগাযোগ করেন হুম, হুম। এবং আজ সকালে আম, দূতাবাস
ওখানে যারা আছেন তাদের সকলের সাথে যোগাযোগ করে তাদের পাসপোর্ট কপি এবং তাদের আইডি সহ সমস্ত পেপারস দূতাবাস আহ, সং- আহ, আহ, সংগ্রহ করে, হুম, হুম। করার পরে তাদের স্পন্সরের সাথে দূতাবাস কথা বলে এবং স্পন্সর আশ্বস্ত করে যে কি আম, সমস্ত লাশ পাঠানোর যে খরচ, সেই খরচ স্পন্সর বহন করবে, যেহেতু একই কোম্পানির 5 জন লোক। আম, হুম। আহ, সেই ক্ষেত্রেই যিনি স্পন্সর ওদের, উনি আশ্বস্ত করেন যে কি দ্রুত লাশ পাঠানোর ক্ষেত্রে উনি সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি আরো জানতে পেরেছি যে হুম। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আসলে দুর্ঘটনা এতটা প্রকট হওয়ার কারণে তাদের চেহারাও বিধ্বস্ত হয়েছে, সেই জন্য হুম। তাদেরকে শনাক্ত করা যাচ্ছিল না। তো আরওপি এসে, মিন্স ওমান রয়্যাল পুলিশ এসে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে। এটার রিপোর্ট আসার পরেই আসলে লাশগুলা শনাক্ত করার পরে দূতাবাস আগামী স্টেপগুলা নিতে পারবে, তাদেরকে দেশে প্রেরণের জন্য যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। আমরা একটু আপনাকে প্রশ্ন করি যে এই যে সচরাচর এই ধরনের দুর্ঘটনা হলে এম্বাসি বা দূতাবাসের যে ধরনের কার্যক্রম বা তাদের দ্রুত রেসপন্সের জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে আপনারা এমন কোনো কিছু দেখেছেন কিনা দূতাবাসের পক্ষ থেকে, বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে? হুম, অবশ্যই, অবশ্যই। কারণ হচ্ছে গতকালকে যেই দুর্ঘটনা ঘটার পরপরই কিন্তু দূতাবাস একটা টিম ওখানে প্রেরণ করে। তো হুম। দূতাবাস এটা দ্রুত রেসপন্স করেছে এবং এই জন্য আমি বাংলাদেশ দূতাবাস মাস্কেটকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপর সেটা করেছে। আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের জ্বালানি উপদেষ্টা যিনি ফাজুল করিম খান, উনি অলরেডি এটার বিশেষ করে উনার নিজের এলাকার এটা যেটা আমরা শুনতে পেয়েছি যেটা হচ্ছে যে উনার এলাকার উনি অনেক ঘোষণা দিয়েছেন সর্বাত্মক হেল্প করবেন। বিশেষ করে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা যেটা পাবেন। আমরা একটু বলে রাখি বরাবরই গতকালকে দুর্ঘটনা এটা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে, আমাদের পর্যাপ্ত বলতে ভুল হবে, যেটা হচ্ছে আমাদেরকে মারাত্মকভাবে যেটা হচ্ছে আমাদেরকে অনেক বেশিভাবে আহত করেছে। আমাদের বিশেষ করে সন্দ্বীপের যারা আছেন বা সন্দ্বীপের আমাদের বাংলাদেশের সন্দ্বীপের চট্টগ্রাম অংশের মানুষগুলো অনেক বেশি করে, বিশেষ করে আজকে আমরা যেটা দেখলাম যে কান্নার রোল এবং বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদেরকে অনেক বেশি মর্মাহত করেছে এবং আমরা এর জন্য শোক প্রকাশ করে আমরা যেটা হচ্ছে পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা ঠিক প্রশ্নে চলে যাব। এই যে লাশগুলো আসবে এই প্রক্রিয়ায় সরকারি খরচ কিংবা এই প্রক্রিয়ায় আসলে যে আপনি যেটা বললেন স্পন্সর দিবে এবং ওনারা আসলে কোন ধরনের অর্থনৈতিক সুবিধা পাবেন কিনা বা ওনারা অর্থনৈতিক কোনো বিষয়গুলা আগামীতে ওনারা পরিবারের জন্য ওনারা সেটা পাবেন কিনা সেটা আমরা একটু জানতে চাইবো আপনার কাছে। জি, অবশ্যই। ওমান গভর্নমেন্টের একটা সিস্টেম আছে, যারা আসলে অ্যাক্সিডেন্টাল ডেথ হওয়ার পরেই ওমান গভর্নমেন্ট থেকে 15,000 রিয়াল দেওয়া হয়। যদি হুম, বর্তমান কারেন্সি আমি হিসাব করি, এটা অলমোস্ট 40 লাখসের মতো। হুম, হুম, তো এই টাকাটা ওনারা পাবেন। এই টাকাটা আপনার দূতাবাসের মাধ্যমে, ওয়াইজ আর্নার্স বোর্ডের হুম, মাধ্যমে এটা বাংলাদেশে প্রেরিত হবে। আর যারা মৃত্যুবরণ করেছেন, তাদের যদি কারো ইন্স্যুরেন্স থেকে থাকে, তারা যদি ইনশিওর্ড হয়ে থাকেন কোনো কোম্পানির সাথে, তাহলে তারা আরো 5,000 রিয়াল পাবেন এবং হুম, এই টাকাটা পাবেন এটা 100% কনফার্ম। হুম, হুম, হুম। তার মানে টোটাল ইন্স্যুরেন্স থাকলে সেটা হচ্ছে প্রায় 45 লাখ টাকা বাংলাদেশি। 45 দেন 15, টোটাল 55 লাখ টাকার মতো পাবে। 50 লাখ টাকার মতো। আর যাদের ইন্স্যুরেন্স থাকবে না তারা পাবেন টোটাল 45 40 বা মতো। জি। 40 মতো। এবং এবং বাংলাদেশ সরকার বিশেষ করে বাংলাদেশ পররাষ্ট্র বা যেটা হচ্ছে প্রবাসী মন্ত্রণালয় থেকে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা বা এই ধরনের বিষয়গুলো আছে কিনা, এটা যদি আপনি আমাকে যেটা বললেন যে আপনি বিগত সময়ে কিন্তু আপনি দূতাবাসে জব করেছেন এবং আপনার অভিজ্ঞতা আছে এই বিষয়টা। হুম, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে টাকাগুলা যাচ্ছে এখান থেকে, এই টাকাগুলা আহ, আসলে এটা মামলার মাধ্যমে ওমান সরকার থেকে আদায় করা লাগে। সেই প্রক্রিয়া দূতাবাসই করে। তো আমি বলবো যে দূতাবাস, এই যে প্রক্রিয়া, এটা বিশাল একটা প্রক্রিয়া। আপনি তো জানেনই, আপনি সাংবাদিক যেহেতু, আপনি জানেন আইনের মাধ্যমে টাকা বের করা কতটা কষ্টকর। হুম, যেই যে কোনো ধরনের ঘটনাই এই সমস্যার সম্মুখীন সকলকে হইতে হয়। তো দূতাবাস কর্তৃক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এই সুবিধাটা ওনারা দিচ্ছে, যে ওদের টাকাটা, ওদের যে ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা ওনারা উদ্ধার করে দিচ্ছে।
এবং সেটা হয়তো প্রবাসী যেটা হচ্ছে মন্ত্রণালয় সেটা হয়তো করবে।